অ্যাসিড রেইন যখন আকাশ থেকে সত্যি সত্যি বৃষ্টির মতো অ্যাসিড পড়ে এবং পরিবেশের মধ্যে মারাত্মক বিপর্যয় নিয়ে আসে। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে অ্যাসিড বৃষ্টির সূচনা হয়, পরিবেশের মধ্যে এটি কি বিপর্যয় নিয়ে আসে এবং কিভাবে আমরা এটাকে থামাতে পারি। সো এই ছবিগুলোতে কলকারখানা, পাওয়ার প্ল্যান্ট এবং গাড়ি থেকে ধোঁয়া নির্গত হচ্ছে, যে ধোঁয়ার মধ্যে রয়েছে সালফার ডাইঅক্সাইড বা নাইট্রোজেন অক্সাইড। যখন সালফার ডাইঅক্সাইড বা নাইট্রোজেন অক্সাইড যুক্ত এই ধোঁয়া মেঘের সাথে বিক্রিয়া করে, তখন অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয়। বিক্রিয়াটি হচ্ছে এরকম: সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড পানির সাথে মিশে, অর্থাৎ মেঘের মধ্যে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের সৃষ্টি হয়, যেটি হচ্ছে অ্যাসিড রেইন আকারে ভূমিতে পতিত হয়। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি লেক থেকে ইভাপোরেশন বা বাষ্পীভূত হচ্ছে পানি হয়ে মেঘে পরিণত হচ্ছে। অপরদিকে কলকারখানা থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড নির্গত হচ্ছে, যা মেঘের সাথে তথা পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড আকারে বৃষ্টির রূপে পাহাড়ের উপর পতিত হচ্ছে। তাহলে এর ক্ষতিকারক দিকগুলো কি কি, এই ছবিগুলোকে ভালো করে দেখুন। ছবির আগে এবং পরে যে স্ট্রাকচার রয়েছে পুরোটাই ড্যামেজ হয়ে গিয়েছে। কারণ হচ্ছে এই স্ট্রাকচারের যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে, উপাদানগুলো রয়েছে, তারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এবং নিজে নিজে ক্ষয় হয়ে যায় এবং ফলে এই স্ট্রাকচার ক্ষয় হয়ে যায় এবং বন গাছপালা সব ধ্বংস হয়ে যায় অ্যাসিড বৃষ্টির কারণে। আর জলজ উদ্ভিদ এবং প্রাণী মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। এই ওয়ার্ল্ড ম্যাপটা হচ্ছে সারা বছরে কোন জায়গায় সবচেয়ে বেশি অ্যাসিড রেইন হয় তা নির্দেশ করে। আমরা দেখতে পাচ্ছি চীন, ইউরোপ এবং আমেরিকা এবং আফ্রিকার কিছু অঞ্চলে বেশ অ্যাসিড রেইন বা অ্যাসিড বৃষ্টি হয় এবং লাকিলি আমাদের বাংলাদেশে অ্যাসিড রেইনের সম্ভাবনা খুবই কম। তবে যে হারে দূষণ বাড়ছে, অদূর ভবিষ্যতে বাংলাদেশেও অ্যাসিড রেইন হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে। তো আমরা এটা কিভাবে থামাতে পারি? তাহলে আমাদের এসব থামাতে হবে। সালফার ডাইঅক্সাইড যুক্ত এবং নাইট্রোজেন অক্সাইড যুক্ত ধোঁয়া থামাতে হবে। যদি থামাতে না পারি, কলকারখানার এক্সস্ট সিস্টেম বা চিমনিতে আমাদের প্রপার ফিল্টার ইউজ করতে হবে। আর অল্টারনেটিভ হিসেবে আমরা সোলার পাওয়ার ইউজ করতে পারি, উইন্ড পাওয়ার ইউজ করতে পারি, ইলেকট্রিক কার ইউজ করতে পারি এবং হাইড্রো পাওয়ার জেনারেশন বা জলবিদ্যুৎ ব্যবহার করতে পারি। সো দ্যাটস অল ফর টুডে। এ ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।